ইউটিউবে সবার ভিডিওতে ভিউজ আসে বাট আমার ভিডিওতে কেন ভিউজ আসে না? এই প্রশ্নটা কিন্তু বর্তমানে প্রায় 80% মানুষের মাথায় মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনার ভিডিওতে ভিউজ না আসার পিছনে বড় ধরনের একটি কারণ হচ্ছে আপনি সঠিক সময়ে ভিডিও আপলোড করেন না। অর্থাৎ আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করেন তখন ইউটিউবে অ্যাক্টিভ কোনো অডিয়েন্সই থাকে না, তাইলে আপনার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে? সেটাই হচ্ছে আমাদের মেইন টপিক। সো গাইস, আপনি যদি খুঁজে বের করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে কোন সময়ে প্রচুর পরিমাণে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এবং ওই সময়ে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন তবে কিন্তু আপনার ওই ভিডিওতে আশানুরূপ একটা ভিউজ আনতে পারবেন। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি কিভাবে খুঁজে বের করবেন আপনার ইউটিউব চ্যানেলে কোন সময়ে প্রচুর পরিমাণে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। সো গাইস, যার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে ভিডিওটির সম্পূর্ণ অংশ কন্টিনিউ করতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন টেকনোলজিক্স। এই চ্যানেলে যদি আপনি নিউ অডিয়েন্সে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, সরাসরি চলে যাব আমরা এখন মোবাইল স্ক্রিনে। সো গাইস, এর জন্য সর্বপ্রথম আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স বলে একটা অপশন, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস হবে। সো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই অডিয়েন্সের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস হবে। সো এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলে কখন বেশিরভাগ অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। সো এটি দেখার জন্য আপনি কি করেন, এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাফ রয়েছে, আপনি জাস্ট এই গ্রাফের উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পরে আপনাদের সামনে গ্রাফটি ওপেন হবে। গ্রাফের উপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 7 দিনের যে বার রয়েছে ওই 7 দিনের বারটা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে 7 দিনের বারটা কিন্তু এখানে রয়েছে। এবং এই পাশে হচ্ছে আমাদের 24 ঘন্টা যে টাইমটা রয়েছে ওই টাইমটা রয়েছে। এবং এখানে কিন্তু একটা অপশন রয়েছে, এই অপশন থেকে কিন্তু আপনি মূলত বুঝতে পারবেন আপনার কোন টাইমে বেশিরভাগ অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। সো এটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে ফিউ ভিউয়ার্স আর এদিকে হচ্ছে মেনি ভিউয়ার্স, অর্থাৎ ফিউ ভিউয়ার্স মানে কম দর্শক আর মেনি ভিউয়ার্স মানে হচ্ছে অধিক বেশি দর্শক। সো এখানে কিন্তু আমাদের 4টা ডট রয়েছে এর মাঝখানে। সো এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম হচ্ছে একদম হালকা কালার, এরপরে ডটটি হচ্ছে আরেকটু গাঢ়, এরপরে আরেকটু গাঢ়, এরপরে হচ্ছে সবথেকে বেশি গাঢ়। সো এখানে হচ্ছে আমাদের এই যে গ্রাফটি রয়েছে এখানে, এই গ্রাফের মধ্যে কোন গ্রাফের মধ্যে আমাদের অধিকাংশ গাঢ় রয়েছে ওই সময় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অধিকাংশ অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। সো আমি জাস্ট আপনাদেরকে উদাহরণস্বরূপ এখান থেকে রবিবার দিয়ে দেখে দেবো, অর্থাৎ রবিবারে কোন টাইমে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে দর্শক অ্যাক্টিভ থাকে। সো এখানে হচ্ছে দেখা যাচ্ছে এই রবিবারের এই গ্রাফটিতে মধ্যে হচ্ছে এই যে এই 3 ধাপের মধ্যে কিন্তু বেশিরভাগ গাঢ় রয়েছে। এর মধ্যে হচ্ছে সর্বপ্রথম যেটি রয়েছে বেশি গাঢ় সেটি হচ্ছে এটি এবং এটি, এরপর হচ্ছে এখানে 2টা রয়েছে একটু এরগুলো থেকে একটু হালকা। সো আমাদের এখান থেকে ধরে নিতে হবে হচ্ছে যে 2টা বেশিরভাগ গাঢ় রয়েছে। এখানে দেখা যাচ্ছে 4র্থ ধাপের এই 2টা ধাপে কিন্তু আমাদের বেশি গাঢ় রয়েছে। এই গ্রাফটিকে কিন্তু এখানে 4 ভাগে ভাগ করা হয়েছে। সো এখানে রবিবারে কিন্তু আমাদের এই 4র্থ ধাপের দ্বিতীয় এবং এই 3য় ধাপের গ্রাফে কিন্তু সবথেকে বেশি গাঢ় দেখাচ্ছে, অর্থাৎ এই টাইমে কিন্তু আমাদের অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। সো এখন আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে, এই 4র্থ ধাপের 2য় এবং 3য় ধাপ এটা আমরা কিভাবে টাইম হিসাব করবো? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা 0টা, রাত 1টা থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ সকাল 6টা পর্যন্ত গ্রাফ হচ্ছে এই যে এগুলো। এরপরে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গ্রাফ হচ্ছে এই এতটুকু, এবং দুপুর 12টা থেকে কিন্তু টাইমটা 24 ঘন্টার টাইম হয়ে গেছে। বাট আমরা যেহেতু বাংলাদেশি আমাদের কিন্তু 12 ঘন্টার টাইমটা রয়েছে। সো এটি কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে কিন্তু আমাদের 12টা পর্যন্ত শেষ। সো 12টার পরে এখানে দেখতে পাচ্ছেন 12টা, অর্থাৎ এখানে কিন্তু 12টা শেষ হয়ে গেছে, এরপরে 1টা থেকে শুরু হবে। সো আমাদের কিন্তু এখানে গাঢ় রয়েছে এই 4র্থ ধাপে 2য় এবং 3য় ধাপে। সো এটি আমি কীভাবে গুণে হিসাব করে দেখেন আপনারা। 12টা শেষ হলে এখানে হচ্ছে 1টা, এরপরে 2টা, এরপরে 3টা, এরপরে 4টা, এরপরে 5টা, এরপরে 6টা কিন্তু এখানে শেষ। 6টার পরে হচ্ছে আমাদের এই যে 7টা, 4র্থ ধাপের প্রথমটা হচ্ছে 7টা, এরপর হচ্ছে 8টা, এরপর হচ্ছে 9টা, অর্থাৎ আমাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে 8টা এবং 9টার দিকে এই যে 4র্থ ধাপের এই 2 ধাপটা হচ্ছে আমরা ক্যালকুলেট করে পাইলাম রাত 8টা এবং 9টা বাজে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে দর্শক অ্যাক্টিভ থাকে। সো আশা করি বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ঠিক একই প্রসেসে আপনারা এখান থেকে পুরো গ্রাফের সময়টা বের করে নিতে পারেন এবং আপনাদের কোন দিনে কোন সময়ে বেশিরভাগ অডিয়েন্স অ্যাক্টিভ থাকে আপনার ইউটিউব চ্যানেলে, এটিও কিন্তু আপনি খুব ইজিলিভাবে বের করে নিতে পারবেন। সো গাইস, ঠিক সেম প্রসেসে আপনি খুঁজে বের করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে কোন দিন কোন টাইমে
প্রচুর পরিমাণে অডিয়েন্স অ্যাক্টিভ থাকে এবং আপনি যদি ওই সময় আপনার ইউটিউব ভিডিওটা আপলোড করেন তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা পসিবল। সো গাইস, এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।